মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ হলো 26শে জানুয়ারি। আমার তরফ থেকে তোমাদের সবাইকে ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে একটা ভালো দিন, তাই এই ভালো দিনে নিজের মনটাকে অনেকটা ভালো করে একটা সুন্দর দিন শুরু করলাম। আশা করছি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। প্রেগনেন্সির মধ্যে যারা যারা প্রেগনেন্ট আছে তারা তো আমার সাথে এই জিনিসটা রিলেট করতেই পারবে। প্রতিটা মুহূর্ত নিজের পেটের উপরে হাত দিয়ে বাচ্চাটাকে ফিল করা। আমিও সকালবেলা উঠে জানলাটা খুলে দেখলাম বেশ কুয়াশা বাইরে, আর সে কুয়াশাটা দেখতে দেখতে একটু জানুকেও আদর করে দিলাম। তারপর চলে আসলাম আর কি বিছানাটা উঠাতে। এখন আমার 8 মাস চলছে, আর জানু পেটের ভিতরে কিন্তু খুব নড়াচড়া করে। আর সেই নড়াচড়া করার এক্সপিরিয়েন্সটা যে এতটা ভালো, যখন জানু নড়াচড়া করতো না তখন আমি বেশ অনেকটাই টেনশন করতাম। কিন্তু এখন ও বড় হচ্ছে আর সব সময় নড়াচড়া করে, আর সেটা হাত দিয়ে ফিল করাটা যে কতটা ভালো। কিছুদিন পরে যেন আমার কোলে আসবে, আর পেটের ভিতরে সে আর নড়াচড়া করবে না। ওই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করে আছি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও রোদ্র ওঠে নাই, কদিন ধরে এরকম রোদ্র উঠছে না ড্যামটা, কিন্তু আজকে মনে হয় উঠবে। ওই দেখো সূর্যি মামা উঠছে, দাঁড়াও দেখা। এই সূর্যি মামা খালি এতটুকু উঠেছে, আজকে হয়তো উঠতে পারে। কয়েকদিন তো অনেক 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 বেশি ঠান্ডা ছিল। আর আমি এখন সকালে শুরুটাই করলাম আজকে রিলস দিয়ে। কটা সুন্দর সুন্দর রিলস বানালাম, এই ব্যাকগ্রাউন্ডে বানালাম, ঘরেও বানালাম। তো ওগুলো আপলোড করব, তোমরা দেখো। তো চলো এখন সারাদিন শুরু করি। দিকে দেখো আমাদের মূলা শাকের কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, সাদা সাদা ছোট্ট ছোট্ট। এগুলো দেখতেও যেমন ভালো লাগে, এগুলোর মধ্যে ভিডিও বানাতেও অনেক ভালো লাগে। আর দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এখনই দেখলাম আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে। ওই দেখো বন্ধুরা, এই যে একটা বেগুন, এগুলো আরো বড় হবে। এই যে একটা বেগুন, আর ওই দিকে দেখো আরেকটা বেগুন। এই এতটুক মাত্র বেগুন গাছটার মধ্যে এতগুলো বেগুন হয়েছে। দেখো পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এগুলো বাড়ির বাইরের উঠানে, বাড়ির ভিতরে উঠানে আরও অনেক পেঁপে আছে। গ্রামে থাকার এটাই সুবিধা, অনেক শাকসবজি পাওয়া যায়, বাড়িতেও লাগানো যায়, ক্ষেতের থেকেও অনেক শাকসবজি পাওয়া যায়। 2-3 দিন যদি বাজার না থাকে বাড়িতেও, তাও এগুলো দিয়ে চলা যায়। কিন্তু শহরে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না। জানো তো, মাঘ মাস চলছে, আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, আমরা আমাদের বড়দেরই এত বেশি ঠান্ডা লাগছে। তাহলে ভাবো যারা নিউবর্ন আছে, বা যারা হচ্ছে 3-4 মাসের বাচ্চা বা ছোট বাচ্চাই ধরো, তাদের কতটা ঠান্ডা লাগছে। আমি তো রীতিমতন শুনিয়ে যাচ্ছি যে কত বাচ্চা অসুস্থ পড়ে যাচ্ছে এই ঠান্ডার জন্য। আর এখানেও ঠান্ডার জন্য আমাকে না সব কাজ ভেবে চিন্তে করতে হচ্ছে। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি জানু ঠান্ডা লেগে যায় পেটের ভিতরে, তাহলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তাই সব কাজ আমাকে একদম ভেবে চিন্তে করতে হচ্ছে। কাঁপতে স্নান করে আসলাম, এখন বানাবো হচ্ছে চা। আজকে তো মা চা খাবেন, এখন বাজে 11টা। এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কিছুই আর বলার নেই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য না এই কদিন আমি পুজো দিচ্ছি না। নাহলে ঠান্ডায় স্নান খালি কোনো রকম জল দিয়ে স্নান করে চলে আসি, নাহলে এত ঠান্ডায় স্নান করে তারপরে নাইটি পরে যদি পুজো দেই না, তাহলে খুব ঠান্ডা লেগে যায়। আমারও কিছু না হলে জানুর লাগবে, কারণ কি পেটের ভিতরে বাচ্চাদের ঠান্ডা লাগে। এরকম আমি অনেক কেস দেখেছি, ইভেন আমার ভাইয়ের দুজনেরই পেটের ভিতরে ঠান্ডা লেগেছিল। তাই যতটা সেফটিতে থাকা যায় ততটা সেফটিতে থাকার চেষ্টা করছি। 11টা বেজে গেল। আমি সবসময় বলি যে জানুর যে ডেলিভারি ডেটটা দিচ্ছে ডাক্তার, আমার যে ডেলিভারি ডেটটা দিচ্ছে সেটা আর কি একদম ভালো দিয়েছে। তখন না ঠান্ডা থাকবে না গরম থাকবে। তো এই দিকটা দিয়ে খুবই ভালো হয়েছে যে জানু এই বছরের জন্য ঠান্ডা আস্তে আস্তে বেঁচে গেল আর কি। আর পরের বার যখন ঠান্ডা আসবে তখন জানু প্রায় 9-10 মাসের হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। একদম যে ছোট বাচ্চাটা সেটা আর থাকবে না। তো ওটাই ভেবে ভালো লাগছে যে এত কটকটে ঠান্ডার থেকে জানু এবার বেঁচে গেল। এখন চলছে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে আমার 8 মাস চলছে। ফেব্রুয়ারি আসলে 9 মাস চলে আসবে। আর ডাক্তার আমাকে ডেলিভারি ডেট দিয়েছে মার্চ, 16 মার্চে আমাদেরকে ডেলিভারি ডেট দিয়েছে। কিন্তু বাড়ির বড়রা বা পাড়ার বড়রা যারাই শুনছে, সবাই বলছে যে ডেটের আগেই না কি হয়। তো আমাকে যেহেতু 16 মার্চ ডেলিভারি ডেট দিয়েছে, তাহলে হয়তো মার্চের ফার্স্ট উইকে আমার ডেলিভারি হয়ে যাবে। তো আমরাও সেটাই হাতে ধরে চলছি, যে তাহলে হয়তো মার্চের ফার্স্টেই আমার ডেলিভারি ডেট চলে আসবে। আর মার্চ মাস তো তোমরা জানোই, খুব বেশি ঠান্ডাও থাকে না, খুব বেশি গরমও থাকে না, খুব ভালো একটা ওয়েদার থাকে। তো এটা নিয়ে আমি একদম নিশ্চিন্ত।
আর হচ্ছে 9 মাসের যে লাস্ট ইউএসজি স্ক্যানটা থাকে সেটা আমার এখনও বাকি আছে, যেহেতু 9 মাস পরেনি। আর আমার সব কিছু নর্মালি আছে, খালি হচ্ছে তোমার থাইরয়েডের অসুবিধা। তো আর বাদ বাকি যে ফিজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে, যেরকম কোমর ব্যথা, পিঠ ব্যথা, তো মনে হচ্ছে এগুলো ডেলিভারি পরে সেরে যাবে আর কি। আর থাইরয়েডের কথাটা ডক্টর বলেছে যে ডেলিভারি হওয়ার পরে থাইরয়েডটাও আর থাকবে না। তো এখন দেখা যাক যে কি হয়। আর ডেলিভারি নর্মালে হবে না সিজারে হবে, ডাক্তার এখনও সেটা কিছু বলেনি। বলছে যে 9 মাসের ইউএসজি স্ক্যানটা দেখে তারপরে তারা ডিসাইড করবে যে ডেলিভারি নর্মালে হবে না হচ্ছে সিজারে হবে। আমাদের তো খুব ইচ্ছা যে নর্মালে হোক, মানে আমার খুব ইচ্ছা যে নর্মালে হোক। তার কারণ অনেক কারণ আছে, নর্মালে হলে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। আর খালি আমার পক্ষে না, সব মারাই চায় যে এই সময়টা যেন তাড়াতাড়ি রিকভার হতে আর তারপর তাদের বেবিদের উপরে ধ্যান দিতে। তো আমি ওটাই ভাবছি যে সি সেকশন হলে অনেক বেশি টাইম লাগবে রিকভার হতে। তার জন্য আমারও খুব ইচ্ছা যে তাড়াতাড়ি মানে নর্মালি আগে করার। আর তারপরে যদি নর্মালে না হয় তাহলে তো সি সেকশন করতেই হবে। আর ডাক্তার আমাকে বলছে যেহেতু আমার হাইটটা ভালো, তার জন্য নাকি নর্মালি হওয়ার চান্স আছে। বাদবাকি যে ডেলিভারি টাইমটা আছে সেটা নিয়ে তো আমিও অনেক বেশি টেনশন করছি। আর হচ্ছে মানে একটা ভয়ও কাজ করে যে সত্যি কি হবে। আমি আজ অবধি জানো কোনোদিনও হসপিটালে ভর্তি হয়নি। মানে অনেকজন হয় না নানান রকম প্রবলেমের জন্য, রোগের জন্য হসপিটালে ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে, 2 দিন 5 দিন থেকে এসেছে। কিন্তু আমার না সেরকম কোনো রোগে আজ অবধি হয়নি, আমি কোনোদিন হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হইনি। তো এবার দেখি কি হয়, ওটাই ভাবছি যে অপারেশন থিয়েটারে আমাকে একা একা নিয়ে যাবে, কি হবে না হবে ওটা ভেবে একটু ভয় লাগছে। কিন্তু যখন এই ভাবনাগুলো মাথার মধ্যে আসছে তখনই খালি আমি আরেকটা কথাই ভাবছি যে কদিন পরে জানু আসবে, সেই ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ওর কান্না, হাসি, এগুলোর কথা ভেবে নিজের ভয়টা অনেক বেশি কমে যায়, কিন্তু ভয় তো লাগেই। তারপর অপারেশন হওয়ার পরে আমাকে কতদিন লাগবে ঠিক হতে না ঠিক হতে, কতদিন আমি কাজ করতে পারবো না। কাজ বলতে কি বলো তো, এই যে ভিডিওর কাজ, নিজে ভালো না থাকলে কীভাবে ভিডিওর কাজ করব, এগুলো কাজ করতে পারবো না। বা কতদিন আমি নিজের কাজ করতে পারবো না, কতদিন বাড়ির অন্যদের উপরে ডিপেন্ড করে থাকতে হবে, এগুলো নিয়ে একটু টেনশন আছি। আমি নিজেকে বুঝাচ্ছি যে টেনশন করে কোনো লাভ নেই, কারণ যতক্ষণ সেই মুহূর্তগুলো আসছে না, আমি যতই ভাবনা চিন্তা করি, যতই মাথার মধ্যে জিনিসগুলো ঘোরাই, কোনোতেই কিছু হবে না। আর মাত্র 1.5 মাস, বলতে গেলে 1.5 মাসও নেই, ওরকমই হবে, 1 মাস 15 দিন এরকমই হবে। এরকম তারপরেই আমার ডেলিভারি ডেট চলে আসবে, সেই 10 মাসের অপেক্ষা শেষ হবে, আর জানু আসবে। তোমাদের সাথে আজকে পুরো প্রেগনেন্সি ঘটনাটা আমি শেয়ার করলাম এখন অবধি। মানে এখন অবধি আমার সাথে যা যা হয়েছে, ডাক্তার যা যা ইনফরমেশন দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইচ্ছা আছে বাকি যা যা আর হবে ওগুলোও শেয়ার করার। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে ব্রেকফাস্ট প্লাস দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্নাতে করছি একটু ব্রোকলি দিয়ে কষা, বেগুন ভাজা, আর বুটের ডাল আর মুগের ডাল বানাচ্ছি আর কি একসাথে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।